আরে তুমি এসেছো? শুধু এতদিন পর আমি আমার বাবার বাড়ি থেকে এলাম, একটু সুখ দুঃখের কথা বলবো, আর তুমি কিনা শুধু এই সূর্য, তুমি কথা বলছো না কেন? সূর্য, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি অনেকদিন পর এই বাড়িতে এসেছি তাই না, তাই অভিমানটা একটু বেশি করেছো, বুঝতে পেরেছি। কি ব্যাপার, একা একা কার সাথে বকবক করছো? আরে একা একা আমি কার সাথে কথা বলছিলাম? কই, আমি তো তোমার সাথেই কথা বলছি। তুমি তো কথা বলছিলে না, শুধু বলছিলে। কি বলে তুমি তুমি আমার সাথে কথা বলতেছিলে? আরে আমি তো 20-25 মিনিট যাবত এখানে ছিলামই না। আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একটা কল আসলো, ফোনে কথা বলতেছিলাম, একটু লেট হয়ে গেছে। আর তুমি এতক্ষণ কার সাথে বকবক করলে? আমি ছিলাম না তো এখানে। আরে আজব, কার সাথে আবার? আমি তো তোমার সাথেই কথা বলছি। আরে তোমার সাথে আমি মজা কেন করবো? আমি সিরিয়াস বলছি, আমি এখানে ছিলাম না। তুমি আবার মজা করতেছো তাই না? তুমি ওয়াশরুমে থাকলে আমার সাথে রোমান্স করলো কে? রোমান্স করলো মানে? তুমি সব কি বলছো? মানে তুমি তো আমার সাথে এতক্ষণ রোমান্স করেছিলে। ও, বুঝতে পেরেছি। আমি অনেকদিন পর বাবার বাড়ি থেকে এসেছি তো, তাই তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারোনি তাই না? দেখো, তোমার কথা ভুল হচ্ছে। আমি রোমান্স কি করে করব? আমি তো এখানে ছিলামই না। আরে তুমি কি বলছো? ছিলে না মানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ছিলামই না। এই দাঁড়াও, আমার একটা ফোন আসছে বোধ হয়। হ্যালো, তুমি একটু বসো, আমাকে জরুরি কল আসছে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ বলো। যারা শোনো, হ্যাঁ, আমার ইমিডিয়েট ঢাকায় যেতে হচ্ছে। কল আসছে, বললো যে এখনই যেতে হবে। আমি 4 দিন থাকবো, সাবধানে থেকো। আর আমি দারোয়ান চাচাকে সব বলে যাচ্ছি, উনি তোমার দেখাশোনা করবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে যাবে, হ্যাঁ, নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে টেনশন করতে হবে না। ঠিক আছে। মস্তু কাকা, মস্তু কাকা। জি স্যার, কিছু বলবেন স্যার? হ্যাঁ, আমি 4 দিনের জন্য ঢাকায় যাচ্ছি। তুমি ম্যাডামের খেয়াল রেখো। জি স্যার, ম্যাডামের সব কিছু স্যার আমি করে দেব স্যার। আর যখন যা লাগবে কাকাকে বলবে, কাকা এনে দেবে। ঠিক আছে? ঠিক আছে। আর সাবধান চলাফেরা করো, ঠিক আছে? আর নিজে নিজে কিন্তু রান্না করে যাবা না, বুয়াকে দিয়ে সব কাজ করাবা। ঠিক ঠিক আছে। আজ তাহলে। ওকে, আসসালামু সাবধানে আলাইকুম যেও। স্যার। সাবধানে যান। আরে এই এই এই- এটা আপনি কি করছেন? হ্যাঁ, আরে কি চুপ, আপনি? আরে চুপ আচ্ছা, করেন ম্যাডাম। ম্যাডাম, স্যার তো বলে গেছে আপনার সব দায়িত্ব পালন করতে, দায়িত্বটা পালন করি। এই আপনার কণ্ঠটা একদম মস্ত কাকার মতো লাগছে। তার মানে আপনি মস্ত কাকা তাই না? আমার হাত ছাড়ুন। এই চুপ কর, চুপ কর। একটু আগে যে রোমান্স করে গেলাম, এটা কিন্তু আমি। আরে তোর তো স্বামী নাই, আমি সব সব ব্যবস্থা করবো। কি? বাহ বাহ বাহ। কি অবাক হচ্ছ? আমি কি করে বুঝলাম? আরে এটা তোমার প্ল্যান ছিল। আমার দিকে থাকে কথা বল। তো এত বড় সাহস হয় কি করে? সামান্য কাজের লোক হয়ে, সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে আছিস? ভাই বল, কথা বল। ওই তোরে আমি মেরে ফেলবো আজকে। তোর সাহস কি করে হলো? হ্যাঁ ভাই বল। তুই জানিস একজন সিকিউরিটি গার্ড মানে কি? সিকিউরিটি গার্ড মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। আরে আমরা আমাদের সব কিছু ফেলে তোদের ভরসায় কাজে যাই অথবা বাইরে যাই, আর তুই কিনা রক্ষক হয়ে পক্ষকের কাজ করেছিস। তুই সামান্য সিকিউরিটি গার্ড হয়ে মালিকের বউয়ের দিকে হাত বাড়িয়েছিস। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। আর এই তোর বয়স কত? এক পা তো কবরে চলে গেছে, আর এই বয়সে এসে তুই আমার স্ত্রীর গায়ে হাত দিলি। তোকে তো এভাবে ছাড়া যাবে না। ছি মস্ত কাকা, ছি। আপনাকে আমি আমার বাবার জায়গায় বসিয়েছিলাম, আমি আমার বাবার মতো আপনাকে সম্মান করতাম, আর আপনি আমার দিকে কুনজর দিয়েছিলেন। আপনি আমার অন্ধত্বের সরলতার সুযোগ নিয়ে আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছিলেন। ছি ছি ছি, কিভাবে পারলেন আপনি এই কাজটা করতে? আপনি আমাকে আপনার মেয়ের চোখে দেখতে পারলেন না? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকে আমার জায়গায় যদি আপনার নিজের আপন মেয়ে থাকতো, আপনি কি তার সাথেও ঠিক একই কাজ করতেন? কখনোই করতেন না। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থীর 1 দিন। আর আজকে আপনার সেই গৃহস্থীর দিন এসেছে। সূর্য আপনাকে হাতে নাতে ধরে ফেলেছে। আমি অনেক খুশি হয়েছি। আপনার আসল দুশ্চরিত্র চেহারা আমাদের সামনে চলে এসেছে। এখন সূর্য, তুমি ওনাকে উচিত একটা শিক্ষা দাও। এই তুই কি ভেবেছিলি যে তোর এই অপকর্মের খবর আমি কিছু জানবো না? আমি সব বুঝতে পেরেছিলাম, আর বুঝতে পেরেছিলাম বলেই আজকে ঢাকায় যাওয়ার নাটক করেছিলাম।
যে তোকে হাতে নাতে ধরবো আজকে, সেটাই হলো, তোকে হাতে নাতেই ধরলাম। সূর্য, আমার না খুব ভয় হচ্ছে জানো। তুমি যদি এখানে না থেকে থাকো তাহলে আমার সাথে রোমান্স কে করলো? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথাই বলেছি। কেউ তো একজন ছিল যে আমার সাথে রোমান্স করেছে। আচ্ছা, এই বাসায় তো আমি তুমি ছাড়া আর তেমন কেউ থাকে না, আর থাকে হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড মুস্তু আঙ্কেল। তার মানে বুঝতে পেরেছি, মুস্তু আঙ্কেলকে চোখে চোখে রাখতে হবে, একটু দেখতে হবে আসলে লোকটা কেমন। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। ঠিক আছে, তুমি কোনো টেনশন নিও না লক্ষ্মী। স্যার আমার ক্ষমা করে দেন স্যার। স্যার তখন মাথাটা আমার ঠিক ছিল না, আমি স্যার রক্ষকের ভক্ষক করে ফেলাইছি। স্যার আমার ক্ষমা করে দেন, ম্যাডাম আমার ক্ষমা করে দেন। হাই চুপ থাক, তোর কোনো মাফ নেই। সূর্য, আমার কি মনে হয় জানো, এই নিকৃষ্ট মনের মানুষের সাথে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করা ঠিক হবে না। ওকে তুমি পুলিশে ধরিয়ে দাও, ওর উচিত শিক্ষা হওয়া দরকার। হ্যাঁ, ওকে আমি পুলিশে দিতে পারি, চল চল আমার সাথে, আয়।